আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। এই যে দেখছেন, এটা একটা পাবদা মাছ। এটা ফ্রোজেন, বাংলাদেশ থেকে আসে এখানে। এটা প্যাকেটের গায়ে আসলে 1 কিলো লেখা থাকে, কিন্তু এখানে হাফ কিলোরও কম থাকে, অর্ধেকই বরফ থাকে। মাছগুলো আমি ভালো করে প্যাকেট থেকে নিয়ে ক্লিন করছিলাম। এগুলো আসলে অনেক দিনের মাছ, এভাবে ফ্রোজেন করে রাখে। এই যে একেবারে জমে গেছে। এই যে মাছগুলো নিয়ে আমি ক্লিন করছি, আর চপারের অপর পেটে দিয়ে ভালো করে এটা ক্লিন হয়ে যায় কালোটা। আর কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম, দেখতে খুব ইয়ামি লাগছিল, খেতেও খুব মজা হয়েছে মাছটা। আর এই যে পালং শাক রান্না করছি ডাল দিয়ে, এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এখানে ডাক্তাররাও যত শাক খেতে বলে তার মধ্যে পালং শাকটা বলে, কারণ এখানে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই শাকটাতে। আমারও ভালো লাগে খেতে। আর এই যে আমি যখনই আনি ডাল দিয়ে বা চিংড়ি দিয়ে রান্না করি। আর একটা ভাবিকে খাবার দেবো, তাই মাছ আর একটু শাক আমি বক্সে নিয়ে নিচ্ছিলাম, ওনাকে দিয়ে আসবো। এই যে ওনার খাবারটা রেডি করে নিলাম। এটা তো চেনেন সবাই, এটা বড় কচু বলে বা মান কচু বলে। এটা বাঙালি দোকান থেকে আসছিল। আর এগুলো সিদ্ধ হতে যেতে একটু টাইম লাগে, আমি প্রেশার কুকারেই দিচ্ছিলাম। আর এই প্রেশার কুকারটা আমার ছেলে ফুটবলে পেয়েছিল বৈশাখী মেলায়, আপনারা তো দেখেছেন। আমার অনেক হেল্প হয়েছে এটাতে। আমি এখন শক্ত কিছু জিনিস এখানে দিয়ে দিই। আর এই যে চিংড়ি দিয়ে রান্না করছিলাম। কচুটা আসলে একদম আলুর মতো, বাচ্চারাও খুব মজা করে খেয়েছিল। আর কোনো ধরনের ছিল না, একটু টমেটো দিয়েছিলাম। চিংড়ি দিয়ে খেতে অনেক মজা হয়েছিল এটাও, কচুটা। আর এই যে একদিন হঠাৎ আমাদের এই যে বাবির আসছিল বিকালের দিকে, না বলে বাসায় যা ছিল সব দিয়েছি, উনি অবশ্যই পরে নিয়ে আসছে। আর বিকেলে আসলেও আমাদের আবার একসাথে খাওয়া হয়, সবাই মিলে বসে। আবার রাতে মেজবানি আনছিল বাঙালি দোকান থেকে, সবাই মিলে মেজবানি খেলাম। আর যে খাওয়ার পরে পায়া বেঁচেছিল, সেগুলো খাওয়ার জন্য আমরা আমার বাসার পেছনে একটা রুটির দোকান আছে পাকিস্তানে, আমি গিয়ে রুটি নিয়ে আসলাম। রুটিগুলো কিন্তু দেখতে বড় বড় হলো, অনেক বড়, মানে একজনে খাওয়া অনেক কষ্ট হয়ে যায়। তার 4 জনের জন্য 4টা রুটি নিয়ে আসলাম। আমার ছেলে কিন্তু আবার এটা খেতে খুবই পছন্দ করে, সে নিজের হাতে দেখছিল যে সে খুব এনজয় করে এটা খেতে, মজা পায়। এই যে কিন্তু সে খেতে খেতে এটা বসে গিয়েছিল, বের হচ্ছে না। আমি বলছি তুমি পরে বাদ দিয়ে তাকে দিয়েছিলাম পরের দিন, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। সেও খুব এনজয় করে এটা খেতে, একটু একটু তাকে শেখাই খাওয়া। আর এই যে বাসার এসি থেকে পানি পড়ছিল, আর আমার মেয়ে সে খুশিতে ছাতা নিয়ে দাঁড়ায় আছে, ঘরের ভিতর রেইন হচ্ছে, সে এনজয় করছে এসির পানিটা। এই তো, আপনারা সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ছেলে মেয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।